গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালোই আছো। আমরাও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত কাজ আমি করেছি। তো দেখো আমি এসেছি রাস্তায়। তো রাস্তায় কেন এসেছি? রাস্তায় এসেছে শাপলা। তো শাপলা এসেছে। শাপলা হচ্ছে আমার বরের খুব প্রিয় একটা খাবার, শাপলা। এই যে শাপলা এখন উঠলো, প্রায় আমার ঘরে শাপলা রান্না হবে, কারণ আমার বর শাপলা খেতে ভীষণ ভালোবাসে। আমার বরই আমাকে ডেকে এনেছে, দেখো রাস্তায় শাপলা এসেছে, শাপলা নাও। তো আমি এখান থেকে শাপলা নিয়েছি। তো নিয়ে দেখো আবার কিন্তু আমি রাস্তায় যাচ্ছি। শাপলা কিন্তু আমি নিয়ে ঘরে রেখেছি, ঘরে গেছি, দিয়ে আবার চলেছি রাস্তায়। তো কেন আবার যাচ্ছি রাস্তায়? আবার রাস্তায় যাচ্ছি, সবজিওয়ালা এসেছে। এইভাবে আমার প্রত্যেক দিন, মানে সকাল থেকে কয়বার যে রাস্তায় আসি তার ঠিক নেই। এটা আসছে, ওটা আসছে, দেখতে আসছি, সবজি নিতে আসছি, মাছ আসছে, এই করে করে রাস্তায় অনেকবার আমি চলে আসি। তো এখান থেকে সবজির যা দাম, সবজি আমি নেব না। আমি ওই যে ব্যাগে আলু নিয়েছি। তো ওখান থেকে আমি আলু নিয়েছি, ভ্যান থেকে আলু, পেঁয়াজ আর একটু আদা নিয়েছি, নিয়ে চলে এসেছি ঘরে। এসে আমি রান্নার ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ রান্নায় চলে এসেছি। ও আর একটু ভেন্ডি এনেছিলাম, সেই ভেন্ডি আর আলু দিয়ে না আজকে একটু ঝোল করব। তো কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এই ভেন্ডি আলুর ঝোলে কিন্তু আমি কিছুই দিই না, একদমই কিছু না। লবণ, হলুদ, দুটো লঙ্কা চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, ব্যাস এই। আর কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে। এটা খেতে আমার ছেলে আর আমি ভীষণ ভালোবাসি। আমাদের এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে। আমার বর আবার ভালো খায় না, তবে ছেলে আর আমি খুব ভালো খাই। আর যেমন শাপলাটা আমি আর ছেলে খাই, তবে অত ভালো নয়, তবে আমার বর ভীষণ ভালো খায় শাপলা। ওর শাপলা হলে ব্যাস আর কিচ্ছু লাগবে না, ও ওই দিয়েই ভাত খেয়ে নেবে। তো দেখো আমি ভেন্ডি আলুর ঝোলটা করে নিচ্ছি, আর এদিকে বসিয়েছি ভেন্ডি আলুর ঝোল, আর এদিকে দেখছি ড্রামের জল শেষ। তো এই জলের ড্রাম উল্টে জল ঢালতে আমার খুবই কষ্ট হয়, কিন্তু বর ঘরে নেই, ছেলেও ঘরে নেই। তো কি আর করব, নিজেই ঢালছি। তো বর বলে যে তুমি এভাবে জল ঢালতে কি করবে, মাজায় লেগে যাবে। তো লাগলে কিছু করার নেই, আমার জলটা এখন আমার লাগবে, ঢালতেই হবে। আর মাজার দোষ সে আমার হয়েই গেছে। মাজা খুব যন্ত্রণা করে গো, ভীষণ যন্ত্রণা করে মাজা। এখন জানি না কেন প্রচণ্ড মাজার যন্ত্রণায় ভুগছি। তো যাই হোক, জল ঢেলে নিয়েছি। এদিকে দেখো আমার কিন্তু ভেন্ডি আর আলুটা আমি কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম এতক্ষণ ধরে। ওটা একটু না ভেজে নিলে না ভেন্ডি আলুর ঝোলটা একদমই ভালো লাগে না খেতে, যেহেতু এতে কিছুই পড়ে না। তো একটু ভেজে নিলে জিনিসটা ভালো হয়। তো দেখো আমার ভেন্ডি আলুর ঝোল কিন্তু হয়ে গেছে। আর আমি কিন্তু রান্না বসিয়ে কিন্তু রান্নার সামনে দাঁড়িয়ে থাকি না, তার কারণ আমি অনেক কাজ থাকে সংসারের। আমি রান্না বসিয়ে এদিক ওদিক কাজ সেরে নিই। হয়তো জামা কাপড় গুছিয়ে নিলাম, কটা বাসন থাকলে বাসনটা মেজে আসলাম, দুটো একটা কাঁচা থাকলে কেচে নিই। আমি করতেই থাকি রান্না বসিয়ে এগুলো। তাহলে কি হয়, কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। কাজ হচ্ছে, সংসারের কাজ হচ্ছে নিজের ওপর, নিজে কিভাবে কায়দা করে করব সেটা পুরোটাই নিজের ওপর। তো আমি দেখো ভেন্ডি আলুর ঝোলটা এখন নামাবো, তো তাই আমি আবার একটু ওতে মিষ্টি দিয়ে দিলাম। একটু মিষ্টি দিলে না যে কোনো তরকারির একটা না পানসা ভাব থাকে, সেটা কেটে যায়। মিষ্টিটা না বেশ ব্যালেন্স রাখে তরকারিটা। তো যাই হোক, একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এখন আমি তরকারিটা নামিয়ে নেবো। আর এদিকে কিন্তু আমি শাপলা কেটে নিয়েছি, শাপলা কেটে ধুয়ে আমি নিয়েছি। আর না আজকে একটু আলু ভাজবো, আমি আলু কেটে নিয়েছি। আলু ভাজাটা আমাদের সব সময় খাওয়া হয় না, তো আজকে একটু ইচ্ছে হলো আলু ভাজা খাবো। তো আমি আলু কেটে নিয়ে আর শাপলাটা না আমি একটু ভাপ দিয়ে নেব। শাপলাটা একটু ভাপ দিয়ে নেব, কেন শাপলা একটা কষ থাকে, না ভাপ দিয়ে নিলে করলেও হয়, কারণ শাপলা তো সারের জিনিস না, ভাপ না দিলেও এর মানে গুণাগুণটা পুরো পাওয়া যায়। কিন্তু কি করব, শাপলা তো একটু কষ, একটু ভাপ না দিলে না। আমি ডাল দিয়ে করব, তাহলে না কালো হবে, ডালটা কালো হয়ে যাবে। এই কারণে আমি একটু ভাপ দিয়ে নেব। আর শাপলা তোমরা ভাপ না দিয়ে এমনিও রান্না করতে পারো। তো যেভাবেই রান্না করো শাপলা খেতে ভালো লাগে। ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু শাপলা খেতে ভালো লাগে। তো দেখো শাপলাটা কিন্তু আমি বেশ সুন্দর করে ভাপ দিয়ে নিয়েছি। তো শাপলা তো দেখতে মনে হয় অনেকটা, কিন্তু ও ভাপ দিলে পরে রান্না করলে ও একদম একটুখানি হয়ে যায়। তো দেখো ডাল কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, আর ডালের ভেতরে আমি শাপলাটা দিয়ে দিলাম, দিয়ে একবারে সম্বার দিয়ে দেবো। আর আমি কি দেবো বলো তো, কি দিয়ে সম্বার দেবো? কালো জিরে দেবো, শুকনো লঙ্কা দেবো,
পেঁয়াজ দেবো, দিয়ে আমি ডালটাকে সম্বাদ দেবো। এভাবে ডাল করলে, শাপলার ডাল করলে খেতে খুব সুন্দর লাগে, টেস্ট লাগে। তোমরা এভাবে করে খেয়ে দেখতে পারো। দেখো আমি একবারে ডালের মধ্যে শাপলা দিয়ে হলুদ দিয়ে দিয়েছি, আমার কিন্তু লবণও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এই যে তেলে এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়ে কাঁচা লঙ্কাও আমি চিড়ে নিয়েছি। ওই দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমার চিড়ে আমি রেখে দিয়েছি। আর এই যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো আমি এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা বলছি, কাঁচা লঙ্কাটা, এটা দিয়ে আমি পেঁয়াজটাকে কিন্তু বেশ সুন্দর করে নাড়বো, নেড়ে লাল লাল করে ফেলবো পেঁয়াজটাকে নাড়তে নাড়তে। তবে গিয়ে আমি ডালটা সম্বার দেবো। আর ডালটা সম্বার দিলে এই ডাল হতে বেশিক্ষণ লাগে না, খুব ঝট করেই ডালটা হয়ে যায়। তো দেখো আমি পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, ভাজা আমার হয়ে গেছে। এবার আমি ডালটাকে সম্বার দিয়ে দেবো। ডালটা আমি সম্বার দিয়ে দিচ্ছি। আর এই ডালটা কিন্তু গাঢ় ভাব হবে, পাতলা হবে না, এই ডালটা হবে গাঢ়, তবে খেতে ডালটা টেস্ট লাগবে। তো এই ডাল খেতে কিন্তু খুব ভালোবাসে আমার বোনের মেয়েও, আমার হাতের এই ডালটা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, দেখো ডাল আমার রান্না হয়ে গেছে। ডাল হতে সময় লাগবে না, আর 5-10 মিনিট ফুটলেই আমার ডালটা পুরো রেডি হয়ে যাবে। সম্বাদ দিয়েছি মানে ডাল আমার এক্ষুনি হয়ে যাবে। আর সংসারের কাজের তো শেষ নেই, আমি যে ফাঁকে ফাঁকে কত কাজ করে আসলাম তার কোনো ঠিকানা নেই। ভাবি কি তাড়াতাড়ি করে স্নান করে ঘরে ঢুকবো, সেই জন্য এইভাবে 1 সেকেন্ড কোথাও দাঁড়াই না, বিশ্রাম নিই না, এক নিঃশ্বাসে সব কাজ করতে থাকি। তো ডাল আমার প্রায় হয়ে গেছে, তাই ডালে একটু লবণ লাগতো, তাই আবার একটু লবণ দিলাম। আর একটু মিষ্টি দিয়ে দিলাম, ওই যে বললাম একটু ব্যালেন্সটা ঠিক থাকবে, একটু মিষ্টি দিলে পরে খেতেও টেস্ট লাগে। তবে যার যেমন স্বাদ, অনেকে মিষ্টি দেয় না তরকারিতে, মিষ্টি না দিয়েও খাওয়া যায়, যারা দেয় আমি দিই, একটু মিষ্টি দিলে ভালো লাগে আমার। তো দেখো আমার কিন্তু ডাল রান্না হয়ে গেছে। ডালটা নাবিয়ে নিয়ে তারপর আমি আলু ভাজবো। আর আজকে আলুটা না আমি একটু পেঁয়াজ দিয়ে ভাজবো। আলু আমি এমনিই ভাজি, সাধারণত আলুতে আমি পেঁয়াজ দিই না, এমনি আলুটা ভাজি। তো আজকে কি মনে হলো, ভাবলাম আলু একটু পেঁয়াজ দিয়ে ভাজবো। অনেকে দেখি সব কিছুতেই পেঁয়াজ দেয়, মুখের স্বাদ যার যেরকম তারা সেভাবেই খায়, এটা নিয়ে বলা ঠিক না। যার যেটা মুখে স্বাদ লাগে সে সেইভাবেই খায়। তো আলু ভাজা করছি, তবুও না একটা ডিমের অমলেট করে নিলাম, নাইলে না ছেলে খেতে বসবে, তখন আমাকে বলবে মা আমাকে একটা ডিম ভেজে দাও। তো ভাবলাম তখন ভাজতে হবে, তার থেকে আমি আগেই ভেজে রেখে দিই ডিমটা। ঘরে যদিও আর ডিম নেই, একটাই ডিম ছিল, সেটাই আমি ছেলের জন্য একটু অমলেট করে রেখে দিলাম। পেঁয়াজও কুচানো ছিল আলু ভাজার জন্য। অমলেট আমার হয়ে গেছে, এবার আমি আলুটাকে ভেজে নেব। ভেজে নিয়ে আলু ভাজা হয়ে গেলে আমি পুরো একদম বাসন কোসন বার করে নেব, গ্যাস মুছে তারপর আমি ভাত বসাবো। আমি আজকে এখনও ভাত বসাইনি, কেন বলো তো, কালকের না কটা ভাত ছিল, তো সেই ভাত খেয়েছি আমি আর আমার বর, সেই ভাতটাই খেয়ে নিয়েছি। এবার সেই দুপুরের খাওয়া দাওয়া, তাই আমি ভাবলাম রান্নাগুলো সব সেরে নিয়ে তারপর আমি ভাতটা বসাবো। এদিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, আর অল্প একটু বাসন আমি কিন্তু মেজে নিয়ে চলে এসেছি, প্রেশার কুকার এগুলো মাজা হয়ে গেছে। আর এখন এই যে কড়াইটা আর গামলাটা, মানে ভাতের গামলাটা, এগুলোই রয়েছে, এগুলো আমি মেজে নেবো একটু পরে ভাতটা হয়ে গেলে। আর আমার সমস্ত দেখলে রান্না বান্না সব হয়ে গেছে, ওদিকটা সেরে এবার ঘরে এসেছি। ঘরে এখন জামা কাপড় রয়েছে প্রচুর, এগুলো গুছানো হয়নি, এগুলো কিন্তু আগের দিনের জামা কাপড়, যেগুলো শুকিয়েছে একটু রোদে দিয়েছিলাম, রোদে দিয়ে একটু গরম করে ঘরে নিয়ে এসেছি। তো এখন সব আমি গুছিয়ে নেব, এগুলো গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দেবো, ঘর দুয়ার ঝাড় দেবো। ঘর দুয়ার ঝাড় দেওয়ার পর ঘরটাও মুছে নেব, নিয়ে এই দেখো ঘর মুছে নিচ্ছি। ঘর কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি, শোকেস টোকেস মুছে নিয়েছি। সব সময় সব ভিডিও করা সম্ভব হয় না, তো যাই হোক ঘর দুয়ার মুছে স্নান করে ঘরে এসে একটু বিশ্রাম নেব। প্রচণ্ড গরম লাগছে, শরীর অস্থির করছে। তো চলো স্নান করে এসে কথা হবে। দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান সেরে আমি ঘরে চলে এসেছি, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। কেন গরম লাগছে আর কি আর বলবো বলো। কারেন্ট চলে গেছে, স্নান করে ঘরে এলাম, একটু ফ্যানের হাওয়া খাবো। কিরম কপাল খারাপ, দেখো কপালটা কিরকম, বলে না যে কপাল খারাপ থাকলে তুমি যেভাবেই কাজ করো, যেভাবেই যা করো না কেন, কপালে না থাকলে ছেলে হচ্ছে, কপালে না থাকলে কিচ্ছু হবে না, কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি, আমার ছেলে বলছে। স্নান করে এসছি, একটু হাওয়া খাবো, আরাম করব, তারপর পুজো দিতে যাব। অস্থিরতা নিয়ে দুনিয়ার কাজ সেরে এলাম, দুনিয়ার কাজ সারলাম,
এসে ব্যাস ঘরে ঢুকলাম, কারেন্টটা চলে গেল। কি দারুণ না? ঘরে ঢুকেছি আর কারেন্টটা চলে গেল, ব্যাস। আর কি, এবার পুজোটাও অন্ধকারে দেবো, কিছু করার নেই আমার। তো চলো পুজো দিয়ে আসি। পুজো দেওয়া আমার হয়ে গেছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজো দিতে আমার অনেকটা সময় লেগেছে, সেই কারণে আর আমি ভিডিওটা করিনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আমার সামনের দিন দেখা হচ্ছে। চলো আজকের মতন সবাইকে টাটা।